মেডিকেল পড়বার জন্য যে পরিমাণ স্ট্রেস, যে পরিমাণ চাপের সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষা, অনেক কঠিন, কিন্তু সেইখান থেকে, সেই চাপের থেকে মনটাকে একটু মুক্তি দেবার জন্যে সুকুমার বৃত্তির চর্চা করতে হয়। যার কবিতা ভালো লাগে সে কবিতা পড়তে পারো, যার গান ভালো লাগে সে গান করতে পারো, যার নাটক ভালো লাগে সে নাটক করতে পারো, যার খেলাধুলা ভালো লাগে সে খেলাধুলা করতে পারো, যার বই পড়তে ভালো লাগে সে বই পড়তে পারো। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে যদি নিজেদেরকে ব্যস্ত রাখো এবং সেই সাথে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের যে সামাজিক মূল্যবোধ, সেগুলো যদি তোমরা ধারণ করো, তবে কিন্তু তোমরা ভালো থাকবে, পড়াশোনাও ভালো হবে, সব দিক থেকে ভালো থাকবে। আমি আমার নিজের কথাই শেয়ার করি, এখানে আমার দুই বান্ধবী আছে, ওরা সাক্ষ্য দিবে। আমি কিন্তু সব রকম অ্যাক্টিভিটিসে থাকতাম, আবার মেধা তালিকাও মেরিট লিস্টও প্লেস করতাম। তো সুতরাং আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে এই সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসে কোনো ক্ষতি হয় না, তাই না? ঠিক ঠিক কি না? ওরা দুজন সাক্ষী দিবে যে আমি মেধা তালিকায় প্লেস করতাম, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতাম। তো আমি তোমাদেরকে উৎসাহিত করব, তোমরাও এরকম হও, তবেই ডাইভার্সিফাই করতে পারবে, তবেই বড় হতে পারবে।